আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 এর এমসিকিউ টাইপ 4 ক্লাসে স্বাগতম। তো চলো দেখা যাক আমরা টাইপ 4 এ কি ধরনের এমসিকিউ রেখেছি। তো টাইপ 4 এ আমরা আজকে শিখব ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য সম্পর্কিত আমরা এখানে আমরা 13টি প্রশ্ন পেয়েছি 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তো এখানে আমরা দুই ধরনের প্রশ্ন পেয়েছি। একটা হলো যে এখানে একটা বহুপদী দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এই ভাগশেষ আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করব। যেমন এখানে দেওয়া আছে একটি বহুপদী পি অফ এক্স ইকুয়াল 2x³ -3x² -11x + 6। তো এই বহুপদীটাকে ভাগ করতে বলা হয়েছে x-2 দ্বারা। বলছে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এটা বরিশাল বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2023 সালে আসছিল। তো আমরা প্রথমে দেখব যে এখানে ভাজক কত। ভাজক হলো x-2। তো এই ভাজকটা ইকুয়াল যদি আমরা 0 চিন্তা করি তাহলে এখান থেকে আমরা x এর একটা মান পাবো। তাহলে এই যে x ইকুয়াল আমরা পাচ্ছি 2। তো আমরা বলবো যে এটাকে যদি আমরা x-2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে p অফ 2। অর্থাৎ এই রাশিটাতে x এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, বসানোর পরে যে মানটা পাবো সেটাই হবে ভাগশেষ। তো তাহলে কি করতে হবে, যে কোনো একটা বহুপদীকে যদি কোনো একটা ভাজক দেওয়া থাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে সেক্ষেত্রে ভাগশেষটা হবে পি অফ কত, এই যে এখান থেকে x এর যে মানটা আমরা পাবো। যদি এরকম দেওয়া থাকতো যে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে x+2 = 0 হলে x ইকুয়াল আমরা কত পাবো -2। তাহলে ভাগশেষ হবে পি অফ -2। অর্থাৎ ওই বহুপদীতে x এর পরিবর্তে -2 বসালে যা পাবো সেটাই হবে ভাগশেষ। আবার যদি এরকম দেওয়া থাকে যে 3x+2 দ্বারা ভাগ করলে কত হবে, তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। এটা ইকুয়াল যদি 0 চিন্তা করি তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো +2, এইদিকে গেলে -2, তাহলে x ইকুয়াল হবে -2/3। তাহলে এই যে x এর জায়গায় আমাদের বসাতে হবে -2/3। আমরা বলতে পারি যে ভাগশেষ হবে p অফ -2/3। তো আমরা এখন একটা অঙ্ক সমাধান করব, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই বহুপদীটাকে যেহেতু x-2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে ভাগশেষ হবে কত, p অফ 2। এই যে x এর মান আমরা পাচ্ছি 2। এখন আমরা এখানে x এর পরিবর্তে 2 বসাবো। তাহলে 2 ইন্টু x এর মান হলো 2, তার কিউব আছে আমরা কিউব দিব, -3 এরপরে ইন্টু x এর মান হলো 2, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, তারপরে -11 ইন্টু x এর মান হলো 2, এরপরে +6। তো 2 কিউব হলো 8, 8 আর 2 গুণ করলে হবে 16, -2 স্কোয়ার 4, 4 আর 3 গুণ করলে 12, এরপরে -11 আর 2 গুণ করলে হবে 22, এরপরে প্লাস হলো 6। তো এখানে 16 আর 6 যদি যোগ করি তাহলে হয় 22, তারপরে -12 মাইনাস হলো 22, -22 আর +22 কাটা যায় তাহলে থাকতেছে -12। এই যে আমরা এখানে x এর পরিবর্তে -2 বসিয়ে সর্বশেষ পাইলাম -12, এটাই হবে ভাগশেষ। তাহলে এই বহুপদীটাকে যদি আমরা x-2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, -12। অর্থাৎ এভাবে ভাগ করলে আমাদের সর্বশেষ এই যে ভাগশেষ আসবে -12। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে এরকম যেগুলো আছে সবগুলো করতে পারবা। তো আমরা এখানে এই ভাগটা না করে এই যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিটা হলো ভাগশেষ উপপাদ্য। তো এরপরে আরেক ধরনের প্রশ্ন এখানে থাকে, বহুপদীকে কোনো একটা ভাজক দেওয়া থাকে যে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ এত হবে, তাহলে ওখানে আরেকটা চলক থাকে সেটার মান নির্ণয় করতে বলে। যেমন যদি আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে বলা হয়েছে যে এই যে পি অফ ওয়াই সমান এটাকে y-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হলে কে সমান কত। এই যে এখানে একটা চলক এখানে ব্যবহার করা হয়েছে কে। তো এই কে এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করব, তো এখানে আমরা প্রথমে লিখব যে বহুপদীটা কি, পি অফ ওয়াই ইকুয়াল 5y³ + 6y² - ky + 8। এটাকে ভাগ করতে হবে y-2 দ্বারা।
তো y মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এই যে এটা ইকুয়াল যদি 0 চিন্তা করি তাহলে y ইজ ইকুয়াল টু কত পাবো? 2। তাহলে আমাদের ভাগশেষ হবে p অফ 2। তাহলে আমরা এখানে কি করব? p অফ 2 বসাবো। তো এই যে যেখানে যেখানে y আছে সেখানে আমরা 2 বসাবো। তাহলে 5 ইনটু y এর পরিবর্তে 2 তার কিউব আছে প্লাস 6 ইনটু y এর মান 2 তার স্কোয়ার মাইনাস k ইনটু y এর মান হলো 2 এরপরে প্লাস হলো 8। 2 কিউব 8, 8 আর 5 গুণ করলে হয় 40, 2 স্কোয়ার 4, 4 আর 6 গুণ করলে হয় 24, তারপর মাইনাস 2 আর k হলো 2k প্লাস 8 ইকুয়াল, তো 40 আর 24 যদি যোগ করি তাহলে হয় 64, 64 আর 8 যদি যোগ করি তাহলে হয় 72, মাইনাস হলো কত? 2k। এখন আমাদের এই ভাগশেষ এখানে আসলো p অফ 2 সমান কত? এই যে 72 মাইনাস 2k। তো ভাগশেষ যেহেতু p অফ 2, আবার এখানে একটা ভাগশেষ দেওয়া আছে কত? 14। তাহলে আমরা কি করতে পারি? p অফ 2 এর পরিবর্তে এখানে বসাতে পারি 14। তো এখন এই 2kটা মাইনাস আছে এইদিকে আসলে হবে প্লাস, আর 14টা প্লাস আছে এইদিকে গেলে হবে মাইনাস। তাহলে 72 মাইনাস 14। তো এখন যদি মাইনাস করি তাহলে আমরা 2k ইকুয়াল পাচ্ছি 58। তাহলে সুতরাং k ইকুয়াল, এই 2টা এখানে গুণ আছে এইদিকে গেলে ভাগ হবে। তাহলে 58কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 29। এই যে আমরা k এর মান পেয়ে গেলাম। তাহলে এই ধরনের প্রশ্ন যদি এখানে প্রশ্নে একটা ভাগশেষ দেওয়া থাকে, তো আমরা সেক্ষেত্রে কি করব? যে এই যে এখানে p অফ 2 বসালাম, বসে আমরা একটা ভাগশেষ পাইলাম, আর প্রশ্নে একটা যেহেতু ভাগশেষ দেওয়া আছে তাহলে p অফ 2 এর পরিবর্তে আমরা সেই ভাগশেষটা বসালাম, যে এখানে ভাগশেষ দেওয়া ছিল 14। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে ভাগশেষ উপপাদ্য সম্পর্কিত এই দুই ধরনের প্রশ্ন আছে, একটা হলো ভাগশেষ কত, আর একটা ভাগশেষ দিয়ে বলছে যে আরেকটা চলকের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই 4 নম্বরের প্রশ্নের মতো এখানে আমাদের এই যে 9 এবং 11 নম্বর প্রশ্ন রয়েছে এই এরকমই। এখানে ভাগশেষ দেওয়া আছে, এই যে এখানে বলছে ভাগশেষ 7 হলে এর মান কত, এটাতে বলছে যে ভাগশেষ 6 হলে এর মান কত, আর এটাতে কি ছিল যে ভাগশেষ 14 হলে কের মান কত। আর বাকি যেগুলো আছে সবগুলোই বলছে ভাগশেষ কত, অর্থাৎ প্রথম যে আমরা 1 নম্বরটা সমাধান করলাম যেভাবে, বাকি সবগুলো সেভাবে করতে হবে। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। আর তাছাড়া আমরা এই ধরনের প্রশ্ন সৃজনশীলের ক নং প্রশ্ন যখন সমাধান করেছি সেখানে শিখেছি। তারপরেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।